ইংরেজি নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার চুঁচুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে শুভেচ্ছা জানালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মহসিন কলেজ থেকে শুরু করে তিনি হুগলি ওমেন্স কলেজ, অনুকূলচন্দ্র বিদ্যাপীঠ, গড়বাটি হাই স্কুল এবং শেষে হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে যান। হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে ঢুকেই সাংসদ মিড ডে মিলের ঘরে প্রবেশ করেন। সেখানে গিয়ে তিনি জানতে চান শিশুদের জন্য কী ধরনের খাবার রান্না করা হচ্ছে। রান্নার কর্মীদের কাছ থেকে তিনি জানতে পারেন ফুলকপি এবং ভাত রান্না করা হয়েছে। তিনি নিজে একটি স্টিলের থালায় পরিবেশন করা ভাত এবং ফুলকপি হাতে নিয়ে তা চেখে দেখেন। রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, খাবার একেবারে ভালো। তেলমশলা কম হলেও স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। শরীর ঠিক রাখার জন্য এমন খাবারই প্রয়োজন। কত নম্বর দেওয়া হবে? 10-এ 10। হালকা হালকা খাবার, মশলাপাতি নেই, এই ভালো, শরীর ভালো থাকে। একটু খাবেন। কোনোদিনও আসিনি, কোনোদিনও দেখিনি, আজকে দেখলাম, এলাম, খেলাম এবং খেয়ে ভীষণ ভালো লাগলো। যারা মিড ডে মিল আজকে এখানে বানায়, দারুণ বানায়। এই যে, আর বাকি দিদিরা কোথায়? হ্যাঁ, বাকি দিদিরাও আমি ধন্যবাদ জানালাম এত সুন্দর খাবার আয়োজন করার জন্য। দারুণ খেয়েছি আজকে, ফুলকপির ডালনা এবং ভাত। এবং এটা দেখে খুশি লাগলো যে এত ফ্রেশ রান্না হচ্ছে এবং বাচ্চারা পুষ্টিকর খাবার খাচ্ছে, মশলা নেই, তেল নেই, সুন্দর খাবার তাদের জন্য আয়োজন করা হচ্ছে। পরিষ্কার রান্নাঘর, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে, এটা দেখে ভালো লাগে। এর আগে যিনি সাংসদ ছিলেন তিনি বারবার অভিযোগ করতেন যে মিড ডে মিল নাকি তৃণমূল সরকার ভালো করে খাওয়ায়। তা আজকে আমিও তো সাংসদ হয়ে এসেছি, আমি তো এই কথাটা বললাম যে ভীষণ ভালো রান্না হচ্ছে এবং আমি নিজে ওই জন্য খেলাম। যেহেতু মিড ডে মিলের স্কুলে এসেছি ওই জন্য আমি খেলাম, দেখার জন্য যে যে খাবারটা বাচ্চারা খাচ্ছে খাবারটা কেমন, এবং সেটা অসাধারণ একটি ভালো খাবার এবং এরকম খাবারই খাওয়া উচিত নিজেকে সুস্থ রাখার জন্য, তেল মশলা ছাড়া খাবার। 5 বছর আগে ঠিক এরকম সাংসদ হওয়ার পর একদিন হঠাৎ ভিজিটে এসে লকেট চ্যাটার্জি পেয়েছিলেন নুন ভাত। আপনি 5 বছর পর সাংসদ হওয়ার পর ভিজিটে এসেছেন, কি পেলেন? ডাল ছিল, ফুলকপির ডালনা ছিল, গরম ভাত ছিল। ডালটা আমি খাই না বলে খাইনি, আর ফুলকপির ডালনা ভীষণ ভালোবাসি বলে খেয়েছি, ভাত দিয়ে খেয়েছি। খেয়েও নিয়েছি, ভাত দিচ্ছিল না, ভাবছিলাম আমি তো ডায়েট করি, আমি ভাত চেয়েই নিয়েছি। আপনাকে দেখে কি ঘাবড়ে গেছিল তারা? সেই জন্য ভয় পেয়ে দিলাম যে ডায়েট করে। ওরা জানতো না, আমি তো হট করে এসেছি না, ওরা জানতো না যে আমি আজকে আসবো। তারে বোধহয় একটু মশলা দিয়ে ভালো করে রান্না করতে নাকি। ইনকোয়ারিতে এসেছেন বলে আমরা ভয় পাই না। না, আমি ইনকোয়ারিতে আসিনি, আমি এমনি এসেছি। আনন্দ হয়েছে আমাদের স্কুলে। বছরের শুরুতে বাচ্চাদের সাথে দেখা করতে এসেছি, মিড ডে মিল। হ্যাঁ, আমরা আনন্দটা উপভোগ করলাম, খুব আনন্দ পেলাম আজকে। আপনি এসেছেন, আমরাও রান্নাঘরে ঢুকে হ্যাঁ, খুবই আনন্দ। কি বলবেন? খুব ভালো লাগলো। কি বললেন? উনি বললেন খুব ভালো হয়েছে রান্না বান্না, ভাত তরকারি খেয়ে দেখলেন, খুব ভালো লাগলো খেয়ে, আমাদেরকে 10-এ 10 দিলেন। আপনারা কি জানতেন যে আজকে না না না, আমরা কিছুক্ষণ আগে জেনেছি, মিনিট 5 আগে। রান্নাঘরে আসবে সেটা কি জানতেন? না না না, তাও জানতাম স্কুলে আসবে। হঠাৎ স্কুলে ঢুকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, না আপনারা তো দেখলাম শুধু কপি দিয়ে দিয়েছিলেন ম্যাডামকে। ভুলে গেছিলেন নাকি? না না, উনি তো ডায়েট করেন, তাই জন্য একটা কপি একটা আলু দেওয়া হয়েছিল। সবাই তো এরকম কি আমরা আসি যখন মানে বাড়িতে। ভয় খেয়ে গেছিলেন নাকি? না না, ভয় খাওয়া যারা আসে দেখতে তাদের